প্রশংসা করি তার নামে, যে নামে আছে পরিত্রাণ। প্রশংসা করি তার নামে, যে নামে পাপী পায় ত্রাণ। প্রশংসা করি তার নামে, যে নামে আছে স্বর্গধাম। প্রশংসা করি তার নামে, যে নামে আছে পরিত্রাণ। প্রশংসা করি তার নামে, যে নামে পাপী পায় ত্রাণ। প্রশংসা করি তার নামে, যে নামে আছে স্বর্গধাম। সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম। সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম। সেই নাম, সেই নাম, সেই নাম 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 যিশুর নাম। সেই নাম, সেই নাম, সেই নাম 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 যিশুর নাম। এসো আজ নাচি তালে তালে, হৃদয় খুলে দুই বাহু তুলে। এসো আজ বলি গানে গানে, যিশু আছেন আমার হৃদয় জুড়ে। এসো আজ প্রশংসায় মেতে, প্রভুরই করি জয়গান। এসো আজ নাচি তালে তালে, হৃদয় খুলে দুই বাহু তুলে। এসো আজ বলি গানে গানে, যিশু আছেন আমার হৃদয় জুড়ে। এসো আজ প্রশংসায় মেতে, প্রভুরই করি জয়গান। সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম। সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম। সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম। সেই নাম 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 যিশুর নাম, সেই নাম 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 মধুর নাম। সবাইকে সুপ্রভাত এবং হ্যাপি সাবাত, শুভ বিশ্রাম দিন। আজকের আমরা জানি আজকে পবিত্র দিন, ঈশ্বরের দিন, আশীর্বাদের দিন। আর আমরা অনেককে বলতে শুনি যে আজকের এই দিন, এই সাব্বাত দিন, এই সাব্বাত, এই বিশ্রাম দিন অলরেডি যিশুর সঙ্গে ক্রুশিতে মরে গেছে, এর কোনো পালন করার প্রয়োজন নেই। কিন্তু আজ আমরা দেখব যে সাব্বাত বা বিশ্রাম দিন জগতের শুরু থেকে নতুন পৃথিবীতেও থাকবে এই পবিত্র সাব্বাত দিন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মহান প্রভু, আমাদের সাহায্য করো তোমার পবিত্র দিনকে, সাব্বাতকে জানতে, এবং যে সমস্ত ভুল আমরা বুঝি সেইগুলো থেকে যেন বেরিয়ে আসতে পারি, যেন সঠিকটা জেনে বুঝতে পারি প্রভুকে, কারণ তোমার সাব্বাত চিরন্তন। এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমরা পড়ব, আমরা জানি যে সিনাই পর্বতে এই বিশ্রাম দিনের আজ্ঞা দেয়া হয়েছিল, কিন্তু সিনাই পর্বতের আগেও সাব্বাত ছিল। আমরা পড়ব আদি পুস্তক তার 2 অধ্যায়ের 1 থেকে 3। এখানে লেখা আছে, এই রূপে আকাশমণ্ডল ও পৃথিবী এবং তদু ভয়স্থ সমস্ত বস্তুবাহু সমাপ্ত হইল। পরে ঈশ্বর 7ম দিনে আপনার কৃতকার্য হইতে নিবৃত্ত হইলেন। সেই 7ম দিনে আপনার কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করলেন। আর ঈশ্বর সেই 7ম দিনকে আশীর্বাদ করিয়া পবিত্র করিলেন, কেননা সেই দিনে ঈশ্বর আপনার সৃষ্ট ও কৃত সমস্ত কার্য হইতে বিশ্রাম করিলেন। আমরা দেখলাম সাব্বাত দেয়া হয়েছিল সৃষ্টির সময়। এই বিশ্রামবারের জন্ম হয়েছিল সৃষ্টির সময়, আর জন্মদাতাকে নিজে ঈশ্বর। ঈশ্বর এই দিনে সমস্ত কাজ থেকে তিনি বিশ্রাম নিয়েছিলেন এবং এই দিনটিকে তিনি পবিত্র করেছেন এবং বলেছেন তোমরা এই দিনটিকে পবিত্র রাখো, মেনে স্মরণ করো।
তাহলে আমি তোমাদের আশীর্বাদ করব। ঈশ্বর এই দিনটিকে আশীর্বাদ করেছেন। আমরা জানি, যদি আমরা দেখি যাত্রার পুস্তক তার 16 অধ্যায়ের 22 থেকে 30, আমরা জানি ঈশ্বর মানুষকে মান্না দিয়েছিল। কিন্তু যখন ষষ্ঠ দিন আসে, ঈশ্বর বলেছিল তোমরা সপ্তম দিনেরটাও তোমরা ষষ্ঠ দিনে সংগ্রহ করে রাখবে, কেননা সেই দিনে কোনো মান্না দেওয়া হবে না, কারণ সপ্তম দিন পবিত্র দিন ছিল। সেই জন্য ঈশ্বর বলেছিল তোমরা ষষ্ঠ দিনের সমস্ত মান্না সংগ্রহ করে রাখবে, যাতে তোমরা খেতে পারো। আমরা এও দেখি যে কয়েকজন মানুষ অন্য দিনেও বেশি করে রেখেছিল, কিন্তু তারা সেটা পরের দিনে নষ্ট হয়ে গেছিল, খারাপ হয়ে গেছিল। কিন্তু ঈশ্বর যখন বলেছিল যে আমি তোমাদের বলছি তোমরা সপ্তম দিনেরটা ষষ্ঠ দিনে সংগ্রহ করবে, সেইটা কিন্তু খারাপ হয়নি বা নষ্ট হয়নি। সিনাই পর্বতে আমরা দেখি যাত্রার পুস্তক তার 20 অধ্যায়ের 8 পদ, এখানে বলছে তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। স্মরণ মানে কি? আমরা স্মরণ কখন করি? যখন একটা জিনিস আগে ঘটেছে বা আগে ছিল, তখন সেই জিনিসটাকে আমরা স্মরণ করি। ঈশ্বর বলছে তোমরা এই দিনটাকে স্মরণ করো, রিমেম্বার দ্য সাব্বাথ ডে। মানে ঈশ্বর অলরেডি সাব্বাতকে দিয়ে দিয়েছিল সৃষ্টির সময়। ঈশ্বর বলছে তোমরা এই দিনটাকে স্মরণ করো, ওই দিনটিকে। ঈশ্বর সিনাই পর্বতে এটি দিয়েছিল। সিনাই পর্বতের পরে আমরা দেখব যিশাইয়া তার 58 অধ্যায়, যিশাইয়া তার 58 অধ্যায়ের 13 এবং 14 পদ, তুমি যদি বিশ্রামবার লঙ্ঘন হইতে আপন পা ফিরাও, যদি আমার পবিত্র দিনে নিজ অভিলাষের চেষ্টা না করো, যদি বিশ্রামবারকে আমোদদায়ক ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত বলো, এবং তোমার নিজ কার্য সাধন না করিয়া, নিজ অভিলাষ চেষ্টা না করিয়া, নিজ কথা না কহিয়া যদি তাহা গৌরবান্বিত করো, তবে সদাপ্রভু আমাদিত হইবে, এবং আমি তোমাকে পৃথিবীর উচ্চস্থলিত সকলের উপর দিয়ে আরোহণ করিব, এবং তোমার পিতা যাকবের অধিকার ভোগ করিব, কারণ সদাপ্রভুর মুখ ইহা বলিয়াছে। ঈশ্বর বলছে তোমরা এই পবিত্র দিনটিকে যদি তোমরা গৌরবান্বিত করো, যদি তোমরা নিজেদের মতো কথা না বলো, যদি তোমরা এটাকে বাদ না দিয়ে নিজেদের অভিলাষের কাজ করার চেষ্টা না করে যদি তোমরা এটাকে পবিত্র করো, তাহলে আমি তোমাদের আশীর্বাদ করব। ঈশ্বর বলছে এই দিনটাকে তোমরা নিজেদের কথা বলো না, পবিত্র করো, নিজে নিজ অভিলাষের চেষ্টা করো না, কারণ এই দিন পবিত্র দিন, ঈশ্বরের পবিত্র বিশ্রাম দিন। এই দিন থেকে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন। অনেকে বলতে পারে তাহলে এই দিন আমরা কি করবো, আমাদের কি কোনো হাসি খুশি করা উচিত না? ঈশ্বর এই দিনটিকে পবিত্র করেছেন, মানে তিনি এই দিনটিকে ভালো কাজ করতে বলছেন। আমরা ভালো কাজও আনন্দ পেতে পারি। আমরা তো যিশুর সময়, যিশু যখন সাব্বাতকে রেখেছিলেন, লুক তার 4 অধ্যায়ের 16 পদ যদি আমরা দেখি, এখানে বলছে আর তিনি যেখানে পালিত হইয়াছিলেন সেই নাসরতে উপস্থিত হইলেন, এবং আপন রীতি অনুসারে বিশ্রামবারে সমাজগৃহে প্রবেশ করলেন ও পাঠ করতে লাগলেন। দেখুন, যিশু তার নিজেও রীতি অনুসারে বিশ্রামবারে ও শনিবারে বিশ্রামবারে সমাজগৃহে মানে চার্চে গৃহে তিনি শাস্ত্র পাঠ করলেন। তিনি একটি পাদ্রীর কাজ করেছেন, তিনি একটি পাস্টরের কাজ করেছেন। সে সেখানে বাক্য পড়েছে মানুষের কাছে। যিশু নিজে এখানে সাব্বাত রেখেছেন। আর যিশু এমনই বলছে যে মানুষের জন্য সাব্বাত বা বিশ্রাম সৃষ্টি হয়েছে, বিশ্রামের জন্য মানুষ সৃষ্টি হয়নি। তো সদা প্রভু বিশ্রামবারেরও প্রভু। আমরা একটা পদ দেখব, লুক তার 23 অধ্যায়ের 52 থেকে 56। এখানে বলছে
এই ব্যক্তি পিলাতের নিকটে গিয়া যিশুর দেহ যাঞ্চা করিলেন, পরে তাহার নেমাইয়া সরু চাদরে জড়াইলেন এবং শৈলে খোদিত এমন এক কবর মধ্যে তাহাকে রাখিলেন, যাতে কখনো কাহাকেও রাখা যায়নি। সেই দিন আয়োজনের দিন ও বিশ্রামবারের আরম্ভ সন্নিকট হইতেছিল। আর যে স্ত্রীলোকেরা তাহার সহিত গালিল হইতে আসিয়াছিলেন, তাহারা পশ্চাৎ পশ্চাৎ গিয়া সেই কবর এবং কি প্রকারে তাহার দেহ রাখা হয় তাহা দেখলেন। পরে ফিরিয়া গিয়া সুগন্ধি দ্রব্য ও তৈল প্রস্তুত করলেন। আমরা জানি কি যিশুকে মারা হয়েছিল শুক্রবারে। আর দেখুন এখানে বলছে যেহেতু বিশ্রামবারের আরম্ভ সন্নিকট ছিল, মানে শুক্রবার সন্ধ্যা থেকে বিশ্রামবার শুরু শনিবার সন্ধ্যা পর্যন্ত। তো তখন যখন যিশুকে কবর দেওয়া হয় ওই শুক্রবারের মধ্যে, তখন তারা ফিরিয়ে গেলেন। কেন? 56 পদ পরিষ্কার বলছে যে পরে ফিরিয়া গিয়া সুগন্ধি দ্রব্য ও তৈল প্রস্তুত করলেন, যেটা মরিয়ম রবিবার দিনে তার গায়ে লাগিয়েছিলেন, যেটা নিয়ে তিনি এসেছিলেন। সেটা বলছে যে তিনি ফিরিয়া গিয়া ওই শুক্রবার দিনে ফিরিয়া গিয়া তার ঘরে ফিরিয়া সেই সব দ্রব্য তৈল প্রস্তুত করলেন। সাব্বাত দিনেও করেনি, সেই বিশ্রাম দিনে করেছে, বিশ্রাম দিনের আগে বা আয়োজনের দিনে তিনি করেছেন, সে সমস্ত তৈরি করেছেন আগে থেকে, যাতে তাকে বিশ্রামবারে বা শনিবারে করতে না হয়। সে শুক্রবারের মধ্যে তার সমস্ত কাজ সে শেষ করেছেন। সুগন্ধি দ্রব্য তৈরি করা, তেল তৈরি করা পর্যন্ত তিনি তা শেষ করেছেন ওখানে। এখানে যে মহিলারা ছিল তারাও সাব্বাত পালন করেছেন এবং যিশু নিজে পালন করেছেন কবরের মধ্যে। সে নিজে কবরের মধ্যে সাব্বাত পালন করেছে, সে কবর থেকে উঠে আসেনি, তার পরের দিন উঠে এসেছিলেন। আমরা দেখব প্রেরিতেরা তার বিশ্রাম দিন পালন করেছিলেন। প্রেরিতের কাজ 17 অধ্যায়ের 2 পদ যদি আমরা পড়ি, এখানে লেখা আছে, আর পৌল আপন রীতি অনুসারে তাহাদের কাছে গেলেন এবং 3 বিশ্রামবারে তাহাদের সহিত শাস্ত্রের কথা লইয়া প্রসঙ্গ করিলেন ও অর্থ বুঝাইয়া দিলেন। পৌল নিজে 3 সপ্তাহের 3 সপ্তম দিন ধরে বা 3 বিশ্রাম দিন ধরে, 3টে সাব্বাত ধরে সে মানুষের কাছে ঈশ্বরের বাক্য বুঝিয়েছেন এবং তার অর্থ তুলে ধরেছিলেন। তারা তার বাক্যকে দেখিয়েছিলেন, ঈশ্বরের বাক্যকে। আমরা দেখব প্রকাশিত বাক্য জগতের শেষের সময়, প্রকাশিত বাক্য তার 12 অধ্যায়ের 17 পদ কি বলে, আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হলো, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যিশুর সাক্ষ্য ধারণ করে তাহাদের সহিত যুদ্ধ করতে লাগলো। যারা ঈশ্বরের আজ্ঞাকে পালন করেছেন, মানে 10 আজ্ঞাকে, ঈশ্বরের আজ্ঞাকে যারা পালন করেছেন, তাহার সঙ্গে তাদের সেই সন্তানদের সঙ্গে এবং শয়তানের যে যুদ্ধ ছিল সেটি এখানে তুলে ধরা হচ্ছে। এখানে বলছে সেই লোকদের সঙ্গে, অবশিষ্ট লোক। কারা অবশিষ্ট লোক? যারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যিশুর সাক্ষ্য ধারণ করে, তারা অবশিষ্ট লোক। নতুন স্বর্গে আমরা দেখব যিশাইও তার 66 অধ্যায়ের 22-23 পদ এখানে বলছে, কারণ আমি যে নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী গঠন করিব, তাহা যেমন আমার সম্মুখে থাকিবে, তেমনি তোমাদের বংশ ও তোমাদের নাম থাকিবে, ইহা সদাপ্রভু কহেন। আর প্রতি অমাবস্যায় ও প্রতি বিশ্রামবারে সমস্ত মর্ত আমার সম্মুখে প্রণিপাত করিতে আসিবে, ইহা সদাপ্রভু কহেন। এখানে দেখুন বলছে নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী গঠন করিবেন ঈশ্বর, এবং সেখানে তিনি বিশ্রামবারের দিন থাকবে। সেখানে বিশ্রামবারে ঈশ্বরের সম্মুখে মানুষ প্রণিপাত করিবে। সে নতুন স্বর্গেতেও, নতুন পৃথিবীতেও আমাদের এই বিশ্রামবার, এই সাব্বাত দিন থাকবে। সৃষ্টি থেকে সিনাই পর্বতের পরে যিশুর সময়, প্রেরিতদের সময়, জগতের বাইবেলের শেষের সময় প্রকাশিত বাক্যে এবং নতুন স্বর্গে, নতুন পৃথিবীতে
এই সাব্বাত থাকবে। সাব্বাত ছিল, আছে, থাকবে। সাব্বাতের কখনো শেষ হয়নি। সাব্বাত ক্রুশিতে লটকে যায়নি। আমরা শেষ পদ পড়ব, যেটা মানুষ অনেকে ভুল করে। কলসীয় তার 2 অধ্যায়ের 16 পদ। অতএব ভোজন কি পান কি উৎসব কি অমাবস্যা কি বিশ্রামবার, এই সকলের সম্বন্ধে কেউ তোমাদের বিচার না করুক। এই বাক্যটা প্রসঙ্গ করে অনেকে বলে সাব্বাত রাখার প্রয়োজন নেই, সাব্বাত বিষয়ে যেন তোমাদের কেউ বিচার না করে। মাই ফ্রেন্ড, বন্ধুরা, এখানে যে সাব্বাতের কথা বলা হয়েছে, এখানে সপ্তম দিন সাব্বাতের কথা বলা হয়নি। সপ্তম দিন বিশ্রামের কথা বলা হয়নি, যেটি ঈশ্বর দিয়েছিলেন মসজিদ দ্বারা সিনাই পর্বতে। এখানে সেই বিশ্রাম দিনের কথা বলা হয়েছে, যেটি আনুষ্ঠানিক বিশ্রাম বার দেয়া হয়েছিল লেবীয় পুস্তক 23 অধ্যায়ের 26 থেকে 32। লেবীয় পুস্তক 23 অধ্যায়ের 26 থেকে 32। সদাপ্রভু মসজিদকে কহিলেন, আবার ওই সমস্ত সপ্তম মাসের 10ম দিন প্রায়শ্চিত্ত দিন। সেই দিন তোমাদের পবিত্র সভা হইবে ও তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে এবং সদাপ্রভুর উদ্দেশ্যে অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে। আর সেই দিন তোমরা কোনো কার্য করিবে না, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত করণার্থে তাহা প্রায়শ্চিত্ত দিন হইবে। সেই দিন যে কেহ আপন প্রাণকে দুঃখ না দেয়, সে আপন লোকদের মধ্যে হইতে উচ্ছিন্ন হইবে। আর সেই দিন যে কোনো প্রাণী কোনো কার্য করে, তাহাকে আমি তাহার লোকদের মধ্যে হইতে উচ্ছিন্ন করিব। তোমরা কোনো কার্য করিও না, ইহা তোমাদের সমস্ত নিবাসে পুরুষানুক্রমে পালনীয় চিরস্থায়ী বিধি। সেই দিন তোমাদের বিশ্রামার্থক বিশ্রাম দিন হইবে। দেখুন, এখানে বলছে সেই দিন তোমাদের বিশ্রামার্থক বিশ্রাম দিন হইবে। আর তোমরা আপন আপন প্রাণকে দুঃখ দিবে। মাসের 9ম দিবস সন্ধ্যাকালে এক সন্ধ্যা অবধি অপর সন্ধ্যা পর্যন্ত আপনাদের বিশ্রাম দিন পালন করিবে। দেখুন, এখানে বলা হয়েছিল কি, সপ্তম মাসের 10ম দিন হবে তোমাদের প্রায়শ্চিত্তের দিন। এই দিনে তোমরা দুঃখ করবে, পাপের থেকে মন ফিরাবে। এই দিনে তোমরা কোনো কাজ করবে না। 28 পদ বলে, আর সেই দিন তোমরা কোনো কাজ করিবে না। এবং 30 পদ বলে, আর সেই দিন যে কোনো প্রাণী কোনো কার্য করে, তাহাকে আমি তাহার লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন করে দেব, বের করে দেব। দেখুন, ওই দিন কোনো কার্য করিবে না, এরকম আজ্ঞা কি আমরা আগে পেয়েছেন? আমরা জানি যাত্রা পুস্তক 20 অধ্যায়ের 8 থেকে 11, যেখানে বলে তোমরা পবিত্র বিশ্রাম দিনকে স্মরণ করিয়া পবিত্র করিও। এই দিনে তুমি কোনো কার্য করিবে না, তুমি না, তোমার বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, দাস দাসী, গরু ভেড়া, গাড়ি ঘোড়া যা আছে, কেউ কোনো কাজ করবে না। এই দিন পবিত্র সাব্বাত দিন, পবিত্র বিশ্রাম দিন। এই দিন তোমরা পবিত্র করিও, স্মরণ করিয়া পবিত্র করিও, বিশ্রাম নিও। একই আজ্ঞা এখানেও বলছে, তোমরা সেদিন কোনো কার্য করিবে না। আর সেই দিন যে কোনো প্রাণী কার্য করে, তাহাকে আমি তাহার লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন করিব। 32 পদটা ভালো করে দেখুন, মন দিয়ে শুনুন। সেই দিন তোমাদের বিশ্রামার্থক বিশ্রাম দিন হইবে। সেই দিন তোমাদের বিশ্রামার্থক বিশ্রাম দিন হইবে, মানে সেই দিন তোমাদের বিশ্রাম দিনের অর্থে বিশ্রাম দিন হইবে। ওই সপ্তম মাসের 9ম দিনটা হবে তোমাদের কাছে বিশ্রামবারের মতো, বিশ্রামবারের মতো হবে। সেদিন তোমরা কোনো কাজ করবে না। কিন্তু এটা কোনো সেই পবিত্র 10 আজ্ঞার 7ম দিনের বিশ্রামবার না। এই বলছে, ঈশ্বর বলছে এই দিনটি তোমাদের বিশ্রাম দিনের মতো বিশ্রাম দিন হবে।
এই দিনে কোনো কাজ করবে না। এটা কিন্তু পবিত্র সাব্বাত দিন না, যেটা সেই 7 দিনের সাব্বাত দিন। এই দিনটি সেই বিশ্রাম দিনের অর্থে বিশ্রাম দিন হইবে, কোনো কার্য করিবে না। এই বিশ্রাম দিনটাই ক্রুশেতে ফিনিশ হয়েছিল। এই যে মসির ব্যবস্থাগুলো আছে, এই ব্যবস্থাগুলো ক্রুশেতে শেষ হয়েছিল। কিন্তু ঈশ্বরের আজ্ঞা, 10 আজ্ঞার মধ্যে 4th আজ্ঞা কখনোই ঈশ্বরের সেই ক্রুশেতে শেষ হয়নি। ঈশ্বর যা বলেছিলেন তা আসে থাকবে। এটা অনন্ত ঈশ্বরের 10 আজ্ঞা, এর কখনো শেষ হবে না, ভবিষ্যতে হবে না। বন্ধুরা, আমরা অনেকে শুনতে পাই যে বলে এই বিশ্রাম দিনের শেষ। যিশু বলে গেছে, তোমরা মানুষকে প্রেম করো, ঈশ্বরকে প্রেম করো, ব্যাস এই দুটো করলেই হবে। আমরা যেন 10 আজ্ঞা জানি, 1 থেকে 4th আজ্ঞা ঈশ্বরকে প্রেমের বিষয়ে বলে, এবং 5ম থেকে 10ম আজ্ঞা মানুষের প্রেমের বিষয়ে বলে। যিশু কিন্তু ব্যবস্থা লঙ্ঘন করতে আসেনি। যিশু নিজে বলেছে, আমি ব্যবস্থা লঙ্ঘন করতে আসিনি, কিন্তু ফুলফিল করতে এসেছি। এই বিশ্রাম দিন পবিত্র 7 দিনের বিশ্রাম দিন না। এই বিশ্রাম দিন মসির ব্যবস্থা অনুযায়ী যে বিশ্রাম দিন ছিল, সেই বিশ্রাম দিনের মতো বিশ্রাম দিন। এই দিনটি বিশ্রাম দিনের মতো হইবে, কিন্তু এই দিনটি সেই পবিত্র বিশ্রাম দিন না। বন্ধুরা, বিশ্রাম দিন পবিত্র দিন, এটি আছে, থাকবে ভবিষ্যতেও। আমরা যেন প্রার্থনাপূর্বক বুঝতে পারি এবং ভুলকে ছেড়ে ঈশ্বরের সত্য পথে যেতে পারি। কোনো কারোর ভুল শিক্ষায় নয়, আমাদের কাছে যেন বাইবেল হয় একমাত্র রাস্তা। লোকের কথায় নয়, আমরা যেন বাইবেল থেকে দেখতে পারি। আমার কথা বিশ্বাস করতে না পারেন, আমি যা পদগুলো বললাম, আপনার পদগুলো পড়বেন, মানে বুঝতে পারবেন যে ঈশ্বরের আজ্ঞা, এই বিশ্রাম দিন কতটা পবিত্র দিন, কতটা গুরুত্বপূর্ণ, কতটা আশীর্বাদযুক্ত দিন। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন।